الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বাংলাদেশ জামাত ইসলামী রামগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি আজকে ঐতিহাসিক এই সম্মেলনের প্রধান অতিথি শহীদ কাফেলা এই দেশের মানুষের হৃদয়ে স্পন্দন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত ভারপ্রাপ্ত আমির সাবেক পার্লামেন্টারিয়ান জননেতা অধ্যাপক মুজিবুর রহমান, বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার সংগ্রামী আমির, কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, জাতীয় সংসদ লক্ষ্মীপুর 2 থেকে জামাত মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব শরফুল আমিন ভূঁইয়া, মঞ্চ ভূমিষ্ঠ এই দেশের শ্রমিক আন্দোলনের অন্যতম সংগঠক কেন্দ্রীয় সহসভাপতি জনাব মুজিবুর রহমান, বাংলাদেশ জামাত ইসলামীর লক্ষ্মীপুর জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি সহ নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, প্রাণপ্রিয় রামগঞ্জবাসী, আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইয়েরা, আপনারা জানেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই দেশে যারা স্বাধীনতার দাবিদার, যিনি স্বাধীনতার প্রবক্তা দাবি করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্বাধীনতা যুদ্ধের আগেই হানাদার পাকিস্তান বাহিনীতে আত্মসমর্পণ করে পাকিস্তান চলে গিয়েছিল। বঙ্গবন্ধু স্বাধীনতা যুদ্ধ করে নাই, এই দেশের সাধারণ কৃষক শ্রমিক জনতা স্বাধীনতা যুদ্ধ করে এই দেশের স্বাধীনতা এনেছিল। সংগ্রামী ভাইয়েরা, বঙ্গবন্ধু এই দেশে বাংলাদেশ জামাত ইসলামীকে, এই দেশের ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করেছিল। মনে করেছিল ক্ষমতা আজীবন থাকবে, একদলীয় বাকশালে কায়েম করেছিল। কিন্তু তার দলের সেই নেতারা, এই দেশের কিছু সেনাবাহিনীর শাসক সাহসী সন্তানেরা সিদ্ধান্ত নিয়ে এক নেতার এক দেশ, এক রাজ্যের সব শেষ। সংগ্রামী ভাইয়েরা, তার কন্যা শেখ হাসিনা ওয়াজেদ এই দেশে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ, এই স্লোগান দিয়ে ক্ষমতায় গিয়ে বঙ্গবন্ধুর কন্যা এই দেশে একের পর এক ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জামাত ইসলামী নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দিয়েছে। জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল, মনে করেছিল আজীবন ক্ষমতায় থাকবে। এমন ধরনের আন্দোলন হয়েছে, 40 মিনিট সময় পায় নাই, কাপড় গুছাইতে পারে নাই, এক শাড়ি পরে 40 মিনিটের মাথায় উনার সকল ফ্যামিলি সহ বাংলাদেশ দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছে। এই জন্য সংগ্রামী ভাইয়েরা, আমরা স্পষ্ট বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, একমাত্র রাসূল আদর্শ আমরা বাস্তবায়ন করতে চাই। এই জন্য কোন ধরনের মতাদর্শ আমরা বিশ্বাস করি না। আল্লাহর দেওয়া বিধান কায়েমের জন্য